মিলন হয়ে যায়। উরস মাহফিলের আশিক এবং মাসুকের যখন মিলন রজনী শুরু হয়ে গেছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কারামান কাতিবিন, একজন গুনাহ লেখে আর একজন নেক আমল লেখে। আল্লাহর মুহাক্কিক ওলি আল্লাহগণ বলেন, ওই দুই কাঁধের দুইজন ফেরেশতা আশিক মাসুকের প্রেমের মুহূর্ত, প্রেমের যখন মিলন সময় বয়ে যায়, ওই সময় দুই কাঁধের দুই ফেরেশতা পর্যন্ত কবর রাখে না। জুরে কোন দেখি না আমার বন্ধু বাবারা, গাউসুল আজম শাহ সাহেব এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি, উনার কাছে বায়াত হলেন সিলেটের হিন্দু গোসাই মাখন বাবু। উনি মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সীতার আগুনে সব করে বলি অনেক লম্বা আলোচনা। সীতার আগুনে ওনাকে দেওয়া হলো পশমপুরে না, পশমপুরে নাকি কথা ঠিক না বেটি? কাদানাপুরীর তরিকা লইয়া সিলেটের হিন্দু গোসাই মাখন বাবু গেলেন মরিয়া। ঠিক না? সিলেটের হিন্দু গোসাই মাখন বাবু যাই গো মরিয়া। সীতার আগুন হার মানিল, সবাই সীতার আগুন হার মানিল, পশম পুরল না। কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। সময় থাকবে দররে মন রাজা শাহ বাবার কদমে, কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। জোরে কর মারহাবা। কথা ঠিক না বেটি? সেই খাজা বাবা এনায়েতপুরী বললেন, রেজা শাহ আমি উপাধি দিয়ে গেলাম ইহ জনমের বাদশাহ, পরজগতের বাদশাহ। সেই গাউসুল আজম খাজা বাবা রেজা শাহ হুজুর পীর কেবলা যান, দুইটা দরবার করলেন। আধ্যাত্মিক দরবার, কিসের দরবার? আধ্যাত্মিক প্রতিষ্ঠান। কিসের প্রতিষ্ঠান? আধ্যাত্মিক প্রতিষ্ঠান। আমরা মাদ্রাসা লেখাপড়া করেছি, শরীয়তের ইলম শিখলাম, কিন্তু আমার মুর্শিদ কেবলার দরবারে শুধু শরীয়ত নয়, উনি শিক্ষা দিতেছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআনের ইলম। ঠিক না বেটি? ইলমের রজনীর ইলম। আমার বন্ধু বাবারা, সেই মুর্শিদ কেবলা জানের সময় শেষ, সময় শেষ, সময় শেষ। আমার মুর্শিদ কেবলা জান এমন একজন ওলি আল্লাহ, আপনারা অনেকেই চিনেন হিমেল ভাই ত্রিশাল, ওনার ব্যবসা প্রতিষ্ঠান ত্রিশাল, আমাদের এলাকারই, আমাদের একদম কাছাকাছি বাড়ি হিমেল ভাই, অনেকে চিনেন না? এই হিমেল ভাইয়ের 80 লক্ষ টাকা, 80 লক্ষ, কত লক্ষ? 80 লক্ষ। তিনি কেমন আল্লাহর ওলি, দুই দরবার তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনি যে কেমন আল্লাহর ওলি, তিনি এমন একজন ওলি আল্লাহ, তিনি গুনাহগারের দিকে তাকাইলে গুনাহগার আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন ঠিক না? সেই জায়গা শাহ বাবা যান হিমেল ভাই করুণার শেষের দিকে আসলো দরবার শরীফে। বাবাজানকে বললেন, বাবাজান আমার 80 লক্ষ টাকা আমার ব্যবসায়ী পার্টনার মেরে দিল। বাবাজান বললেন, একদম ছোট, অনেক লম্বা আলোচনা। বাবাজান বললেন, আপনার মামলার ভিতরে চলে যান। এবার মামলা শুরু হয়ে গেল। কোর্টের ভিতরে ম্যাজিস্ট্রেট ডাক দিলেন বাদী বিবাদী দুজনকে। এবার আমার হিমেল ভাই আমার রাজা শাহ বাবার দরবারে এসে বললেন, বাবাজান আগামীকালকে ম্যাজিস্ট্রেট আমাদেরকে ডাক দিয়েছেন কোর্টে। ও বাবা, ওই রায় হবে তো এখানে আমি কি করব? আপনি আমার মুর্শিদ কেবলা, যিনি বেলায়েতের এমন একজন ওলি আল্লাহ, যিনি সারা বিশ্বের ওলিদের ইমাম, ঠিক কিনা? আমার আপনারা সেই বাবাজান মুর্শিদ কেবলা যান জামালপুরি বাবাজান বললেন, বাবা হিমেল তুমি যখন কৌড়ি যাবা, কৌড়ি যখন দাঁড়াইবা, ম্যাজিস্ট্রেটের সামনে যখন দাঁড়াইবা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা মুরিদকে শুধু একদিকে না, মুরিদের যত হাজত আছে, মুরিদের যত সমস্যা আছে, সমস্ত সমস্যা ওলি আল্লাহ বেলায়েতের পাওয়ার দিয়া, বেলায়েতের হাত দিয়া সমাধান করে দেয়। কথা কোন ঠিক কিনা? সেই হিমেল ভাই কৌড়ে দাঁড়ালো, বললেন, বাবাজান বাবা হিমেল তুমি ম্যাজিস্ট্রেটের সামনে যখন দাঁড়াইবা, ম্যাজিস্ট্রেটের চেহারার দিকে তাকাইবা না। দেখেন ওলি আল্লাহ 80,000 নাকি তো 80 লক্ষ টাকা, কত লক্ষ? 80 লক্ষ টাকা। বাবাজান বললেন, বাবা হিমেল তুমি ম্যাজিস্ট্রেটের সামনে যখন দাঁড়াইবা, ম্যাজিস্ট্রেটের চেহারার দিকে তাকাইবা না। এবার শুরু হয়ে গেল, একদম শট করে বলে যায় ম্যাজিস্ট্রেট ওই বাদী। বাবাজান বললেন, তুমি ম্যাজিস্ট্রেটের দিকে তাকাইও না। এর মানে হাকিকত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এবার ম্যাজিস্ট্রেট ওই বিবাদী যে টাকাটা মেরে দিয়েছে, না দেওয়ার কৌশল করলো, তাকে জিজ্ঞাইলো যে তুমি কি ফয়সাল আহমেদ হিমেলের কাছ থেকে 80 লক্ষ টাকা কি আপনি নিয়েছেন কিনা? প্রথমে বললো জি স্যার। কি বলছে প্রথমে? জি স্যার। আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি ফয়সাল আহমেদ হিমেলের কাছ থেকে কি 80 লক্ষ টাকা নিয়েছেন কিনা? উনি বললেন জি স্যার। আবার বললেন, আপনি কি ফয়সাল আহমেদ হিমেলের কাছ থেকে 80 লক্ষ টাকা নিয়েছেন কিনা? 3 বার বললেন জি স্যার। এবার বললেন টাকাটা কিভাবে দিবেন? যে উনি বললেন যে স্যার আজকে বিকাল 4টার আগে টাকা থেকে টাকাই আমি হিমেলকে দিয়ে দিব। জোরে কোন মারহাবা। হ্যাঁ বন্ধু বাবারা, এর মানে
আল্লাহর ওলিদের হাকিকত। বাবা জান বললেন, বাবা হিরেন তুমি ম্যাজিস্ট্রেটের দিকে তাকাইবে না, এখানে হাকিকত রুহাই লুকিত আছে, কথা কোন ঠিক কিনা? এর মানে যে ম্যাজিস্ট্রেটের দিকে তাকাইতে নিষেধ করলেন বাবা জান, কারণ হলো একটাই, ম্যাজিস্ট্রেটের চেয়ারের ভিতরে ওই দিন ম্যাজিস্ট্রেট বসে নাই আমার মুর্শিদ কেবলা রাজা শাহ বাবা জান বসেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার বাবারা, আলোচনা আমরা মাঠে করবো, এখানে শুধু বাবাজানের দোয়া, বাবাজানের দোয়া, বাবাজানের সুনজরে যাতে আমাদের ব্যাটারিটার সাজ হয়, মাঠে মাঠে ওয়াজ হবে, কথা কোন ঠিক কিনা? সর্বশেষ সময় আর আগে শেষ হয়ে গেছে, আগে সিঙ্গেল দিয়েছি। সর্বশেষ যে দোয়াটা আপনাদের কাছে যাবো, আমার মুর্শিদ কেবলা, আমার ইহ পরজনমের কান্ডারি আলহাজ আল্লামা গাউসুল আজম খাজা বাগি জামালপুরি দয়াল বাবা রেজা শাহ হুজুর পীর কেবলা জানকে যেন আমার আল্লাহ তাবারকুল তাআলা আমাদের হায়াতের বদলে উনাকে যুগ যুগ যেন হায়াত দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন আমার বাবাজানের গনিজার টুকরা আল্লামা শাহ কাজা মিজবাহুল মুকাররবিন, আমার মিজবা বাবাকে যেন আল্লাহ